আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, দুনিয়ার মুসলমান, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, তোমার কাছে তোমার সন্তান আমানত, তোমার স্ত্রী তোমার কাছে আমানত, দুনিয়ার প্রত্যেকটা টাইম তোমার কাছে আমানত। রব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ বলেন, আমি বান্দার সময়ের হিসাব নিব। কোরআনের ভিতরে বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলে মানুষ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় সময়ের খেয়ানত করার কারণে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু মুসলমান আমার, একটা চাকরির জন্য আমরা হাজার হাজার বইকে পড়ে মুখস্থ করে ফেলাই। কথা বলেন ঠিক কিনা? একটা চাকরির জন্য আমি দুনিয়ার লাইব্রেরির সমস্ত সিলেবাসগুলো আমি কমপ্লিট করে ফেলাই, যেই চাকরির কোনো গ্যারান্টি দুনিয়ার জমিনে কেউ দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যেই কোরআনটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যেই কোরআনটা যদি মানে আল্লাহ কোরআনের ভিতরে সূরা বাকারার প্রথম আয়াতের ভিতরে আল্লাহ বলেন, আলিফ লাম মিম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের অর্থ দুনিয়ার কোন মুফাসসির জানে না, আল্লাহই ভালো জানেন এই আলিফ লাম মিম দিয়ে আল্লাহ কি বুঝাইছেন। কিন্তু 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি বিশ্বাস করো, আল্লাহর গায়েবের প্রতি বিশ্বাস করো, তাহলে কোরআন মেনে তোমরা আমানত রক্ষা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলেই তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হুদাল লিল মুত্তাকিনের পরিচয় দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। যে বইটা পড়লে দুনিয়ার এত পরীক্ষা দেওয়ার জন্য আপনি সিলেবাস সব কমপ্লিট করে ফেলাইলেন, কিন্তু যেই বইটা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন, যেই বইটা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কনফার্ম জান্নাতের ঘোষণা দিয়েছেন, ওই বইটা আমরা টাচ করি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো কবি বলেছেন, মৌত কো সমঝা হে জাহিল ইখতিতামে জিন্দগি, দর হকীকত মৌত হে সুবহ দাওয়ামে জিন্দগি। কবি বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা কি মনে করো তোমাদেরকে আমার কাছে আসতে হবে না? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে একদিন আপনি চেহারা খোদা কো ভি দেখানা হে, তোমার চেহারা তো একদিন আমার সামনে দেখানো হবে। কথা বলেন ঠিক কিনা? কে আপনি একদিন ঠিকানা আপনি জান্নাত কো বানানা হে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার ঠিকানা তো একদিন জান্নাত হওয়ার কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? একটা ছোট্ট উদাহরণ দেই। এই এখানে যদি কয়েকটা পিঁপড়াকে আপনি ছেড়ে দেন, ছেড়ে দেওয়ার পরে ওর সামনে মিষ্টি রাখলেন, কি রাখলেন? মিষ্টি রাখার পরে এইভাবে 2টা আঙ্গুল দিয়ে পিঁপড়ার সামনে রাখবেন, আর আঙ্গুলের ওপারে রাখবেন কিছু মিষ্টি দ্রব্য জাতীয় খাবার। ওই পিঁপড়া দেখবেন আপনার আঙ্গুলটা ভেদ করে হয়তো আপনার আঙ্গুলের উপরে উঠে উঠে, না হলে সাইড দিয়ে ঘুরে ঘুরে ওই মিষ্টির কাছে পৌঁছে যাবে, কারণ এটা তার মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজের এমন অবস্থা হয়েছে, কোরআন শুধু ঘরের ভিতরে আছে, কিন্তু আমরা দিলের মজা কোরআনে পাই না। কথা বলেন ঠিক কিনা? যে কারণে আজকে আমানতের খেয়ানত আমাদের মাঝখান থেকে উঠে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি নামাজ পড়ি না,
কি জন্য পড়ি না? আমি হয়তো কারো গোলামি করি, কারো কাছে আমি চাকরি করি, কারো সম্পদের মায়ায় আমি আমার জীবনের সময়গুলো নষ্ট করি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, আমানতের বিষয়। এখানে কয়টা হাত দেখা যায়? বন্ধু মুসলমান আমার, কিয়ামতের দিন 3 ব্যক্তিকে ডাকা হবে। কয় ব্যক্তিকে ডাকা হবে? 3 ব্যক্তিকে ডেকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবে, ও 3 শ্রেণীর লোক, তোমরা এদিকে আসো। 1 নাম্বার ওই লোককে ডাকা হবে যে কৃষক, যে মানুষের খেতে খামারে কাজ করতে এরকম লোক এই গৌরাঙ্গিতে আছে না নাই? এই ধরনের লোককে আল্লাহ রাব্বুল আলামিন ডাকার পরে বলবে, হে কৃষক, তুমি আমার সামনে আসো। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। তুমি আমাকে নামাজের হিসাব দাও। কিসের হিসাব দাও? তোমার কাছে আমি নামাজকে আমানত দিয়েছিলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নামাজের হিসাব দাও। কৃষক এবার চোখের পানি ছেড়ে ছেড়ে বলবে, আল্লাহ, দুনিয়ায় মানুষের গোলামি করতাম, সকালে ফজরের নামাজ পড়তাম না, মাথায় একটা গামছা বান্ধিয়ে আমি মানুষের খেতে খামারে কাজ করতাম, কিন্তু এই জন্যে নামাজ পড়ার সময় পাইতাম না, শরীরটা খুব অসুস্থ থাকতো। মানুষের খেতে খামারে কাজ করে আমি আমার আহারণ, আমার ক্ষুধা, এটা আমি আমার রুজি এভাবে চালাইতাম। এটা আল্লাহর কাছে বলবে। কি এটা বলবে না? বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার ইউসুফ পয়গম্বরকে ডেকে বলে, ও ইউসুফ নবী, আপনি একটু আমার সামনে আসেন। এবার ইউসুফ পয়গম্বরকে দেখে বলা হবে, আপনি কি কারো গোলামি করেছেন? একটু বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ইউসুফ পয়গম্বর বলবে, হ্যাঁ, আমি তো মানুষের গোলামি করেছি। আমি তো আপনার সামনে বলতে পারি, আল্লাহ, আল্লাহ, আল্লাহর কসম করে বলে, আল্লাহ, 1 সেকেন্ডের জন্য আমি ইউসুফ আল্লাহকে ভুলে যাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনিও যেরকম একজনের খেতে কাজ করেন, ইউসুফ নবীও মানুষের গোলামি করেছেন, কি করে নাই? তবে 1 সেকেন্ডের জন্য আমার আল্লাহকে ভুলে যাই না। सबर करना और कदर करना नसीब में औलों के हिस्सा में आता है कि आप सबर करना हीरा से बना देता है और कदर करना आपको रब से हीरो बना देता है। जरा बोलें सुभान अल्लाह। रब्बुल आलमीन ওই বান্দাকে জিজ্ঞেস করবে, কেন তুমি পারলা না? কোনো জবাব থাকবে না। এই প্রশ্নটা আপনাকেও যদি করা হয়, আপনার কাছেও কোনো জবাব থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এইবার ইউসুফ নবীর চ্যাপ্টার শেষ, কৃষকের চ্যাপ্টার শেষ, সাধারণ দিন খেটে খাওয়া মানুষের চ্যাপ্টার শেষ। এবার 2 নাম্বার লোককে আল্লাহ রব্বুল আলামিন ডাকবেন। দ্বিতীয় শ্রেণীর লোকগুলা খুব ভিআইপি। এবার আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ইন্নাল্লাহ, আল্লাহ কোরআনের ভিতরে কসম কাটলেন একটা কথা, যে আমি ওই বাজারে যা চা খাবো এটা খাবো, কিন্তু কোনো গ্যারান্টি নাই। আরেকটা কথা, আমি এই বাজারে যাই মাছ কিনে আনবো ইনশাআল্লাহ, এটার গ্যারান্টি আছে। তো আল্লাহ কোরআনের ভিতরে কসম কাটলেন, ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় লোকদেরকে বলতেছেন, যারা দুনিয়াতে ক্ষমতাবান, যারা চেয়ারে বসে তারাই তো ক্ষমতাবান। কথা বলেন ঠিক কিনা? একজন ইমাম সাহেব তার মুসল্লির জন্য তার সমস্ত মুসল্লি তার কাছে আমানত, একজন মেম্বার তার কাছে তার ওয়ার্ডের লোকগুলো আমানত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এবার সমস্ত নেতাদেরকে প্রশ্ন করবে,
এই দুনিয়ার সকল নেতা, তোমাদের কাছে যে আমি তোমাদের সম্পদকে আমানত দিয়েছিলাম, তোমাদের ক্ষমতা আমানত দিয়েছিলাম, অনেক মেম্বার বলবে আল্লাহ ওয়ার্ডের ভিতরে কাম করতে করতে তোমার সময় পাই নাই তোমার গোলামি করার। অনেক চেয়ারম্যান বলবে ওই ইউনিয়নে আমার কাজ ছিল এই জন্য আপনাকে ডাকতে পারি নাই। অনেক ইমাম সাহেবকে আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করবে তুমি কি তোমার আমানত ঠিক মতো করতে পারছো কিনা। অনেক সাধারণ মানুষের নেতাকে প্রশ্ন করবে, পার্লামেন্টের ভিতরে এমপিকে প্রশ্ন করবে, প্রধানমন্ত্রীকে প্রশ্ন করবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করবে, দুনিয়ার সকল বাচ্চাদেরকে আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করবে তোমাকে যে আল্লাহ রব্বুল আলামিন আমানত দিয়েছিল, যে আমানত তুমি কি রক্ষা করছো, নাকি তেলের গোডাউন তোমার বাড়ির ভিতরে ঢোকাইছো? কথা বলেন ঠিক কিনা? নাকি চালের বস্তা জনগণের নামে মেরে 20,000 বস্তা তোমার বাড়ির ভিতরে ঢোকাইছো? কথা বলেন ঠিক কিনা? এই প্রশ্নগুলো আল্লাহ রব্বুল আলামিন সমস্ত নেতাদেরকে প্রশ্ন করবে। তো তারা বলবে আল্লাহ সময় পাই নাই, দুনিয়ার কাজে ব্যস্ত ছিলাম, তোমাকে কখন ডাকবো? তো আল্লাহ রব্বুল আলামিন তখন সুলাইমান পয়গম্বরকে ডাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সুলাইমান পয়গম্বরকে ডেকে আল্লাহ রব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরকে ডেকে বলবে ও সুলাইমান পয়গম্বর, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এত বিশাল রাজত্ব দিয়েছিলাম, বাংলাদেশের বিমানগুলোর ভিতরে 15,000 সিট অথবা 20,000 সিট আছে। কথা বলেন ঠিক কিনা? এর বেশি সিট বাংলাদেশের বিমানে নাই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সুলাইমান নবীকে যে বাহন দিয়েছিলেন, যে এরোপ্লেন দিয়েছিলেন, যে রকেট দিয়েছিলেন, যেই সুপারসনিক বিমান আল্লাহ রব্বুল আলামিন দিয়েছিলেন, ওটার প্যাসেঞ্জার 25,000 নয়, ওটার প্যাসেঞ্জার 1,00,000 প্যাসেঞ্জার। জোরে বলেন সুবহানাল্লাহ। 1,00,000 প্যাসেঞ্জার নিয়ে সুলাইমান পয়গম্বর আল্লাহর আকাশে ভ্রমণ করতেন। কিন্তু এত দেশের রাজা, বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নয়, আমেরিকার রাষ্ট্রপতি নয়, পুরা জাহানের ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরকে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সুলাইমান পয়গম্বর এত বিশাল ক্ষমতা পাওয়ার পরে আল্লাহকে বলবে আল্লাহ, তারা সামান্য চেয়ারম্যান হওয়ার পরে আল্লাহকে চেনে নাই। কথা বলেন ঠিক কিনা? সাধারণ প্রধানমন্ত্রী হওয়ার পরে তার দাপটে পার্লামেন্টে থাকা যায় নাই। চোনাপুঠি এমপি হওয়ার কারণে তার দাপটে সে নিজেই চিন্ত না সে কে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু মুসলমান আমার, আল্লাহ বলে ওই সমস্ত জাহেলদেরকে প্রশ্ন করা হবে, আমানত দিয়েছিলাম, তোমার ক্ষমতা তোমার কাছে আমানত, তোমার সন্তান তোমার কাছে আমানত, তোমার স্ত্রী তোমার কাছে আমানত, স্ত্রী বেপরদায় চলে কিনা, নামাজ পড়ে কিনা, স্বামীর হক আদায় করে কিনা, এগুলো তোমার কাছে আমানত। আল্লাহ রব্বুল আলামিন বলবে আমানতের উত্তর দাও। কেউ কিছু বলতে পারবে না, কোনো নেতা বলতে পারবে না, মাথাগুলো নিচু হয়ে যাবে। সুলাইমান পয়গম্বর ডেকে ডেকে বলবে আল্লাহ, আমি তো পুরা জাহানের বাদশা ছিলাম, আমাকে আপনি বাদশাহী দান করেছিলেন, কিন্তু আল্লাহ 1 সেকেন্ডের জন্য আমি আপনাকে ভুলে যাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার 3 নাম্বার ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলবে ও 3 নাম্বার লোকে দিকে আসো। ওই লোকদেরকে ডাকা হবে, একটু অসুস্থ হইলেই নামাজের বলতো আমি অসুস্থ, নামাজ পড়তে পারি না। কথা বলেন এরকম লোক আছে না নাই? একটু কোমরে ব্যথা, একটু মাজায় ব্যথা, বলে হুজুর কি বলবো দুঃখের কথা, নামাজ তো পড়তে পারি না, শ্বাসকষ্ট, এই ঠান্ডা পানিতে উঁচু করলে ঠান্ডা এসে যায়। কথা বলেন এরকম মুসল্লি আছে না নাই? সকালবেলায় উঠে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য এরকম মুসল্লি আছে না নাই? জোরে জোরে কুলি করে। কিন্তু দেখবেন এমন মুসল্লি শীত আসলে, অনেক মুসল্লি গরমে থাকে, শীতে আবার ভেঙে যায়, এরকম মুসল্লি আছে না নাই? অসুস্থ হয় না, একটু অসুস্থর ভান করে। আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত মুমিনদের নয়, মুনাফিক মুসলমানদেরকে বলবে এ দুনিয়ার মুসলমান, তুমি সাধারণ কি অসুস্থতার কারণে আমি আল্লাহর ইবাদত করলাম না? বলবে আল্লাহ
আমি আমার মাজায় ব্যথা ছিল, ঠান্ডা পানিতে ওযু করলে আমার ঠান্ডা আসতো, এই কারণে আমি ওযু করে নামাজটা পড়তে পারি নাই। এবার আইয়ুব পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ও আইয়ুব পয়গম্বর, আপনি কত বছর অসুস্থ ছিলেন? বিভিন্ন রেওয়াতে পেয়ে যায়, কিন্তু একটা রেওয়াতের বর্ণনা শোনাই, কেউ কেউ বলেছে 18 বছর, কেউ বলেছে 7 বছর। এবার আইয়ুব পয়গম্বর বলবে, আল্লাহ আমি তো 18 বছর অসুস্থ ছিলাম। কই আমি 1 সেকেন্ডের জন্য, তাও কিরকম অসুস্থ ছিল একটু জানেন? শরীরের ভিতরে পোকা পড়ে দুর্গন্ধ, এমন দুর্গন্ধ তার এক একটা স্ত্রী তালাক দিয়ে তার কাছ থেকে বিদায় নিচ্ছিলেন। এমত অবস্থায় আল্লাহকে ডেকে বলে, আল্লাহ দুনিয়ার সকল মানুষ যদি আমাকে ভুলে যায়, আমি আইয়ুব পয়গম্বর তোমাকে ভুলবো না, কারণ তুমি তো আমার সৃষ্টিকর্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আইয়ুব পয়গম্বর যখন এই কথা বলবে, তখন আপনার কোনো অজুহাত কামে আসবে? আমার তো এখনো মনে হয় এখানে যারা বসে আছেন মাইন্ড করবেন না কেউ, অনেকেই আজকে সারাদিনের এক ওয়াক্ত নামাজও পড়েন নাই। আছে না নাই? রাগ করলেন বাজানরা? কথাই সত্যি না আছে নাকি মিথ্যা আছে? সত্যি আছে। আবার অনেকে এখানে বসে আছে যারা সারা রাত মাহফিল শুনবে, ফজরের নামাজ পড়বে না, এরকম মুসল্লি আছে না নাই? কিন্তু এটা আমার জীবনের কি ফায়দা হবে, কি লাভ হবে আমার এই মাহফিল শুনে, যদি আমি আমার জীবনের লাইফটা আপনার কাছে আমানত, সময় আপনার কাছে আমানত, এই আমানতের যদি আমি খেয়ানত করি, তাহলে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? যখন এই 3 জন নবীকে ডাকা হবে, আপনার কোনো প্রশ্ন থাকবে? কি প্রশ্ন বলবেন আপনি? এই জন্য কবি বলেছেন, সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না প্রভু, যদিও লেখি আমি জীবন ভরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মহিমা প্রশংসা আপনি কি দিয়ে শেষ করবেন? সাগর নামের ওই জল দিয়ে যদি আপনি পৃথিবীর সমস্ত গাছের পাতাগুলোর ভিতরে আল্লাহর প্রশংসা করতে যান, শেষ হবে না। আল্লাহ আপনাকে চোখ দিয়েছে, আল্লাহ আপনাকে কথা বলার শক্তি দিয়েছে, আল্লাহ আপনাকে সন্তান দিয়েছে, আল্লাহ আপনাকে দুনিয়াতে সব দিয়েছে, কিন্তু আপনি আল্লাহকে কি দিলেন? কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবনে 2টা জিনিস দরকার। কয়টা জিনিস দরকার? 2টা জিনিস দরকার। 1 নাম্বার জিনিস হলো আল্লাহর ভালোবাসা। কার ভালোবাসা? জোরে বলেন, কার ভালোবাসা? আর 2 নম্বরে নবীর সুন্নতের মহাব্বত। কিসের মহাব্বত? এই 2টা জিনিস যদি কেউ তার জীবনে ফিট করতে পারে, তার দুনিয়াবি কোনো টেনশন নেওয়া লাগবে না। আল্লাহ বলে কিয়ামত নয়, জান্নাত পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন তার জিম্মাদারি নিয়ে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যদি নবী আপনার সুপারিশ না করে, উপায় হবে? মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার? কথা বলেন ঠিক কিনা? আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে, তোমারি সুন্নত বিনে, তোমারি সুন্নত বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার? কথা বলেন ঠিক কিনা? বন্ধু মুসলমান আমার, পদ্মার আড়ালের মা বোনদেরকে উদ্দেশ্য করে বলতেছি,
আপনার স্বামী আপনার কাছে আমানত, স্বামী স্ত্রীর কাছে আমানত, স্ত্রী স্বামীর কাছে আমানত, তার সময় দেয়া তার কাছে আমানত, তাকে পর্দা করা আপনার কাছে আমানত, আপনার মা আপনার কাছে আমানত, আপনার ভাই আপনার কাছে আমানত, আপনার আমল আপনার কাছে আমানত, আপনার সময়টা আপনার কাছে আমানত। কথা বলেন ঠিক কিনা? তাহলে আরেকটা ব্যাখ্যা শুনেন, আমানত কাকে বলে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন আপনারা? বন্ধু মুসলমান আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তায় যাচ্ছেন আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। দুইজন রাস্তায় বের হলেন। বের হওয়ার পরে একটু চোখ তাকাইয়া দেখে এক বাড়ির ভিতর থেকে হালকা হালকা আগুনের ফুলকি দেখা যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌতূহল বশত ওই বাড়ির সামনে চলে গেলেন। চলে যাওয়ার পরে বললেন, মা, বাড়ির ভিতরে কেউ আছেন নাকি? একটু জবাব দেন। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু নুকি মেরে দেখলেন। দেখার পরে দেখে একজন মা আগুনের ভিতরে আগুন জ্বালাইয়া একটা পাতিলের সামনে দিয়া শুধু এরকম খালি পাতিলের ভিতরে এরকম এরকম দিয়ে ঘোটাঘুটি করতেছে। এই দৃশ্য দেখার পরে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, খলিফাতুল মুসলিমিন, খোলাফায়ে রাশিদিন, এই মহিলাটা পাতিলের ভিতরে কিচ্ছু নাই, কিন্তু এমনি এমনি পাতিলটা ঘোটাঘুটি করতেছে, নাড়াচাড়া করতেছে, ব্যাপারটা তো বুঝলাম না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধু মুসলমান আমার, ওই লোককে জিজ্ঞেস করলেন, ও মা, আপনি কি জন্য খালি পাতনে পানি গরম করিয়া এমনি এমনি কেমনে নাড়াচাড়া করেন? ওই মহিলা বলতেছে, ও ওমর ফারুক, তুমি তো কে আমি জানি না, কিন্তু আমার একটা রাগ, যে শাসন করে ওমর ফারুক, তার প্রতি আমার খুব রাগ, তিনি আমার খোঁজ খবর নেয় না। কি বলতেছে? তার প্রতি আমার খুব রাগ, আমি আমার ঘরে 7 দিন যাবত কোনো খানা নাই। সে কেমন নেতা, কেমন তার স্বভাব, কেমন তার চরিত্র, আমি একজন এলাকার ভিতরে থাকি, আমার কাছে তার খাবার আসে না, আমি কি খাই না খাই এটা জানে না, ও কিসের নেতা হইল? কার সামনে বলতেছে? স্বয়ং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত। বন্ধু মুসলমান আমার, সাহাবী একটু বলতে চাইলেন, মুখটা স্টপ করে দিলেন, বলো না আমি ওমর, তাকে বলতে দাও, কিচ্ছু বলার দরকার নাই, চুপ। মেরে সাহাবীকে বললেন, ইশারায় বললেন, খামোশ হয়ে যাও, কিপ সাইলেন্ট হয়ে যাও, কোনো কথা বইল না, তার কথাগুলো আমাকে শোনার তৌফিক দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান আমার, এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাকে জিজ্ঞেস করতেছে, মা, আপনি যে এত কষ্ট করে সন্তানের জন্য রান্না করতেছেন, আমি তাকাইয়া তাকাইয়া দেখলাম আপনার গরম পানির ভিতরে তো কিচ্ছু দেখা যায় না। গরম পানি আপনি এটা নিয়ে এমনি নাড়াচাড়া করতেছেন, কিন্তু এই পানির ভিতরে তো আমি কিচ্ছু দেখি না, আপনি কি জন্য এটা এমনি নাড়াচাড়া করেন? এবার ওই মা আঙ্গুলের ইশারা দিয়ে বললেন, ওই দিকে একটু তাকান, আমার 4টা সন্তান ক্ষুধার জ্বালায় 7 দিন পর্যন্ত কিচ্ছু নাই, আর 7 দিন পর্যন্ত আমি তাদের মুখে 1 লোকমা খাবার আমি তুলতে পারি না। আমি 1 লোকমা খাবারের জন্য কত মানুষের দরবারে গেলাম, কেউ দিল না। আমার একটা রাগ, এই শাসনের ক্ষমতা ওমরের, ওমর একদিন আমার কাছে আসলো না, ওমর আমার একদিন খোঁজ দিল না। আল্লাহর কাছে আমি কিয়ামতের দিন বলবো, ওমরের নামে নালিশ করব, ওমর কিরকম নেতা ছিল, কিরকম এমপি ছিল, কিরকম শাসক ছিল, আমি আল্লাহর কাছে বলবো, ও আল্লাহ, তোমার এই ওমর আমাকে 1 ফোঁটা খাবারের খোঁজ খবর নেয় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের নেতারা কি আমাদের এরকম খোঁজ খবর নেয়? কিরকম খোঁজ খবর নেয়? ভোট আইলে খালি ভোট চায় নাকি? তারপরে আর কি চাল টাউলার দেয় নাকি? সব কিছু ভুলে যায়। দুনিয়ার নিয়ম কো সমঝা नहीं है,
ये दुनिया मेरे तुम्हारे नहीं है कि एक दिन अपने चेहरा तो मिल गई, यहाँ हम सब मुसाफिर हाय कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई परे रवाना। तो दोस्त मेरे बंधु बाजानो, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার কথাগুলো শুনতেছিলেন আর অবাক তাকে তাকে বলতেছিলেন, আমি কি আমল করলাম জীবনে, চোখের পানিগুলো ছাড়তেছিলেন। ভীতু অবস্থায় কম্পন শরীরের ভিতর থেকে, এত বড় একজন প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রেসিডেন্টের মতো মনে হয় ওমর ছিলেন নাকি, যাকে দেখলে বাঘ আর মহিষ, বাঘ আর ছাগল এক ঘাটে, কেউ কার ঘাটটা আলাদা করতো না। আজকে আমার সন্তান খাওয়ানোর জন্য বলতে হয় এইটা ভাত খাও, টিভি দেখো, আর ওই সময় বাবুদেরকে বলা হতো ভাত খাও, না হলে ওমর আসতেছে, বাবুগুলো সমস্ত বাবুরা ভাত খেয়ে ফেলতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওমর ওই মার সামনে দাঁড়ায় হতভম্ব হয়ে গেলে, কি বলে আমার জীবনের আমল কোথায়, অথচ তিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সে থরথর করে কাঁপতেছে, কি হিসাব দেব আল্লাহর কাছে। এই মহিলা যে কথা বলতেছে, এই যদি আল্লাহর কাছে নালিশ করে, আমি ওমর আমার মতো শাসকদের আল্লাহর কাছে কি মাথা নত করে দাঁড়াইতে পারবো? কথা বলেন ঠিক কিনা? বন্ধু মুসলমান আমার, এইবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে বসে গেলেন। এবার আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, চলো যাই। কোথায় যাবেন? ওই খাদ্যমন্ত্রীর কাছে। বন্ধু মুসলমান আমার, পদ্মার আড়ালের মা বোনের আমানত কাকে বয় একটু অষ্ট মনোযোগ দিয়ে শোনেন। শুধু মজা নেন না, সুরের কান্দা শোনেন না, দিলের কান দিয়ে শোনেন, তাহলে এই ওয়াজগুলো আপনার জীবনের ভিতরে গেঁথে থাকবে। এই মাহফিলটা আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, খোলাফায়ে রাশিদিন, চারজনের ভিতরে একজন তিনি ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি ওয়ালাউ কানা বা'দি লাকানা ফি উমর। আমার পরে যদি কেউ নবী হওয়ার মতো যোগ্য রাখে, সে হচ্ছে ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওমর খাদ্যমন্ত্রীর কাছে যে কোনো অনুমতি না নিয়ে বললে, আমি কিছু খাদ্য নিতে চাই। বললে কেন? বলতে চুপ করে থাকো, কেউ কিছু বইল না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোষাগারে গেলেন, খাবার নিজে হাতে উঠালেন। বস্তার প্যাকেটটাও তিনি সুন্দর করে কিছু কম আটা নিয়ে এই বস্তাটাকে তিনি সুন্দর করে প্যাকেট করলেন। করার পরে সুন্দর করে বান্ধিলেন। আমাদের এলাকারও নেতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নেতার সাথে কিছু চামচা আছে না নাই? মাইন্ড করলেন চামচা বললাম দেখে? আজকে তো আমরা চামচাগিরি করি। কথা বলেন ঠিক কিনা? আজকে সাধারণ 2টা টাকার জন্য আমি আমার ইমানকে বিক্রি করে দেই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার সামান্য ক্ষমতার জন্য, আজকে আমার রাজপথে আমি আল্লাহর কাছে আমার ইমান বিক্রি করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আজকে তোমার ইমান কোথায় হে যুবক? তুমি কেমন নেতা হইলা যে তোমার আমানতের খবর নাই? তুমি তো তোমার বালিশের তলে তেলের টাঙ্কির বিছানা বানাও। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমার সমাজের এই হালত হয়, আমানতের খেয়ানত হয়, আজকে আমার বাংলাদেশের ভিতরে কোনো মানুষের নিরাপত্তা নাই, এমন সমাজ আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? আজকে পার্লামেন্টে যদি কোরআনের আইন চলতো আর ওমরের মতো একজন শাসক পুরা পৃথিবীতে রাজত্ব করতো, কোনো বেঈমান, কোনো নাস্তিক মুরতাদ মুসলমানদের আঘাত করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? ওই রকম একটা ওমর বাংলাদেশি দরকার, ওই রকম একটা খলিফাতুল মুসলিমিন দরকার, ওই রকম একটা খোলাফায়ে রাশিদিন, এরকম একজন নেতা আমাদের সমাজে দরকার। কথা বলেন ঠিক কিনা? আমাদের পার্লামেন্টেও যদি ওমরের মতো নেতা আসতো, তাহলে এই বাংলাদেশটা সুজলা আর সুফলা সুন্দর বাংলাদেশকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকেও জান্নাতের জমিন বানিয়ে দিতেন। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার সমাজের অবস্থা, দুর্নীতি, চোর, রাহাজানি, খুনি, ডাকাত, এই দিয়ে আমার আজকে সমাজটা পুরা লেলিয়ে ধ্বংস করে দিয়েছে আজকের এই সমাজ ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? বন্ধু মুসলমান আমার, যে কথাগুলো বলতেছিলাম, এবার আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, খোলাফায়ে রাশিদিন, একে বলতেছে, হুজুর আপনি প্রেসিডেন্ট মানুষ, আপনি সম্মানিত মানুষ,
আপনি বড় আল্লাহওয়ালা মানুষ, আপনি আল্লামা মানুষ, আপনি হযরত মানুষ, আপনি ওমর সাধারণ কোনো ওমর নয়, নবীর পরে আপনি নবী হওয়ার যোগ্যতা রাখেন, কথা বলেন ঠিক কিনা? বলতেছে হুজুর বস্তাটা তাহলে আমি মাথায় নিই। কি বলছে? আপনি যে এটা যে প্যাকেট করলেন এই প্যাকেটটা আমার কাছে দেন, আমি নিয়ে ওই বুড়িমার বাড়ি পর্যন্ত, মার বাড়িমা পর্যন্ত আমি নিয়ে যাই। এবার ওমর একটু রেগে গেলেন। কি হয়ে গেলেন? রেগে গেলেন। আসলামকে ধমক দিয়ে বললেন, আসলাম তুমি আমাকে কি শোনাইলাম? তুমি বলতেছো এই বস্তাটা তুমি পিঠে করে নিয়ে ওই মার পরে পর্যন্ত চলে যাবা, হয়তোবা তুমি আমার কষ্ট একটু লাঘব করে দিবা, কিন্তু এই বস্তা তুমি আমার কাছ থেকে নিয়ে একটু বাড়ি পর্যন্ত গেলে হয়তোবা আমার একটু কষ্ট হবে না। কিয়ামতের দিন আমার আমলনামার বস্তা তুমি কি একটু কাঁধে নিবা নাকি? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার কোনো নেতা যদি কোনো জায়গায় চাউল বিতরণ করতে যায়, আর যদি নেতা একটা চাউলের বস্তা নেয়, মান সম্মান থাকবে? জোরে বলেন থাকবে? প্রেস্টিজে লাগবে, ইজ্জতে লাগবে। আল্লাহ, আমি তো এলাকার সম্মানিত মানুষ, আমি যদি বস্তা মাথায় নেই আর আমার যদি চামচা আমার পিছনে থাকে, জিনিসটা কি ভালো দেখাবে? ভালো দেখাবে? নিবে? আমাদের সমাজে কোনো নেতা নিবে? নিবে না। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাঁধে বস্তা নিলেন আর তার মুরিদকে বলতেছে, আসো আমার সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিলেন আমানতের নেতা। শেষ হয় নাই। বন্ধু মুসলমান আমার, এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চলো যাই। যাওয়ার পরে ওই মাকে ডাকলো, মা একটু দরজাটা খুলিয়া দেন। যায় দেখলেন সেই যে পানি গরম করে সে একইভাবে তিনি ওই পানির ভিতরে খালি পানি দিয়ে নাড়াচাড়া করতেছিলেন। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলে, ওগো মা, একটু আপনাকে যদি আমাকে একটু বসার জায়গা দেন, আমি একটু আপনার কাজে সাহায্য করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু আটার, গমের আটা দিয়ে, জবের আটা দিয়ে ওইগুলা সুন্দর করে আল্লাহর হাত দিয়ে দিয়েছেন। কুদরতি হাত আল্লাহ তাকে দিয়েছেন। ওই হাত মোবারক দিয়ে তিনি কিছু হালুয়া বানালেন আর কিছু রুটি বানালেন আর বললেন, মা, আপনার ওই চারটা সন্তানকে আমার কাছে নিয়ে আসেন, যে সন্তানগুলো আজ 4 দিন পর্যন্ত কোনো খানা খায় না। এই 4 জন সন্তানকে একটু আমি ওমর নিজে হাতে খাওয়াইতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে শাসক। কিরকম শাসক দেখছেন? কিরকম তার নীতি, কিরকম তার আদর্শমালা। বন্ধু মুসলমান আমার, ঘটনা এখানেই শেষ নয়। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আপনার সন্তানগুলোকে হয়তো আমি ঠিকমতো খাওয়াইতে পারি নাই, তবে যতটুকু খাওয়াইতে পারছি আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ, তুমি আমার এরকম মানুষকে আমার রাজ্যে রেখো না, যেই মানুষের খোঁজ খবর আমি ওমর নিতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই মহিলা 2টা হাত তুলে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, ও দয়ার মালিক, আমাদের দেশের যে গভর্নর, যে প্রেসিডেন্ট, যে প্রধানমন্ত্রী ওমর যদি এরকম হইতো তাহলে কতই না ভালো হইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছে, ইস, তোমার মতো যদি ওমরটা হইতো তাহলে কতই ভালো হইতো। তখন আসলাম আবার মুখ ফুটে বলতে চাইলেন যে ইনি ওমর। আবার বললেন, কিপ সাইলেন্ট, চুপ থাকো, কিচ্ছু বলার দরকার নাই। আজকে তো আমি এমন নেতা, এটা বলতেও লজ্জা লাগে। আজকে আমরা দান করি, প্রকাশ্যে দান করি জনগণের খুশির জন্য। কথা বলেন ঠিক কিনা? আলহাজ টাইটেল লাগাই, হাদি সাহেবের আগে যদি আলহাজ না বলা হয়, হাজির মুখটা কিরকম যেন ব্যাখ্যা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সত্যি কিনা মিথ্যা? একটু জোরে বলেন, সত্যি না মিথ্যা? কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিচ্ছু বললেন না, চুপ করে থাকো। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন মাকে বললেন, ও মা, আপনি কোনোদিন
যদি ওমরের দরবারে যান তাহলে আপনি ওমরকে দেখতে পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমানত কারে কয় দেখছেন? এটাকে বলা হয় আমানত, এটাকে বলা হয় নেতা, এটাকে বলা হয় প্রেসিডেন্ট। আর আজকে কোরআন দিয়ে যদি আজকে আমাদের রাষ্ট্র চলে, কোরআনের রাত যদি আমাদের বাংলাদেশে কায়েম হয়, এইরকম শাসন ব্যবস্থা পাইবেন। এরকম শাসন ব্যবস্থা আমরা পেতে চাই কে? একটু হাত তুলে আল্লাহরে দেখান। মাশাআল্লাহ, আমান, মারহাবা। এটা হচ্ছে এই কোরআনের রাজনীতি। কোরআনের রাজনীতি যদি দেশ চলে তাহলে ওই দেশটাকে আল্লাহ রব্বুল আলামিন ফুলের টুকরা আল্লাহ বানিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? বন্ধু মুসলমান আমার, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে একটা সূরা নাজিল করেছেন, সূরার নাম আর রহমান। আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ এই কোরআনের এই সূরার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের কারিমের এই সূরার ভিতরে 29 বার ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান এই শব্দটা ব্যবহার করেছে। এই শব্দের ব্যবহার একমাত্র কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি আমার কোন নিয়ামতের অস্বীকার করো? আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এত এত নিয়ামত দান করেছি, যে নিয়ামতের কারণে তুমি আমার কাছে তোমার সারা জিন্দেগীর আমল যদি তুমি তুলে দাও, তাহলে তোমাকে যে আমি এক লোকমা খাবার খাওয়ার জন্য জিহ্বা দিয়েছিলাম, ওই জিহ্বার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। কথা বলে ঠিক কিনা? যে আয়াত নিয়েছি সে আয়াতের আলোচনা আমি করতেই পারি না। কি শুনে কষ্ট লাগবে না? কিন্তু লম্বা সময় অনেক আলোচক এখানে আছে, অনেক বক্তা এখানে আছে, তো লম্বা সময় আলোচনা করার সময় নাই। শুধু নসিহত হিসেবে কয়েকটা কথা বললাম যে আমি আপনার কাছে আমানত। এখন যে আপনারা সকলে আমার কাছে বসে আছেন, এই সকল মুসল্লি আমার কাছে আমানত। কথা বলেন ঠিক কিনা? বন্ধু মুসলমান আমার, শেষ করে দিচ্ছি। আজকে সমাজের ভিতরে আমানত না থাকার কারণে মানুষগুলো নিচে গিয়ে জাহান্নামে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একটা গজল গায়ে যদি বিদায় নিই, কোনো সমস্যা আছে? একটু আপনারা আমার সাথে বলবেন। হ্যাঁ, গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও। বলেন, গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, নিচে গিয়ে তোমরা জাহান্নামে যাও। কথা বলে ঠিক কিনা? আজকে সমাজ আমার এমন হয়ে গেছে, আমরা যার যার মতো চলি, কিন্তু আমরা জাহান্নামে চলে যাচ্ছি। এই জন্য আর লম্বা কথা নয়, কথা একটাই, আমরা যেখানে যতক্ষণ আলোচনা শুনব, প্রধান আলোচক থেকে নিয়ে আজ থেকে যতগুলো এখানে যারা আলোচনা করবেন, আপনারা কেউ উঠবেন না। সকলের আলোচনা শুনে আখিরি মোনাজাত নিয়ে আমরা একসাথে বিদায় নিব ইনশাআল্লাহ।